সবাইকে আদাব নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আছি আপনাদের আশীর্বাদ ও দোয়ায় ভালো। তো আজকে হচ্ছে একজন মহিলা আসার কথা আমাদের বাসায় সিদ্ধার্থকে রাখার জন্য। তো মা তো অনেক দিন যাবত আসছেন, তো বাড়িতে তো আসলে ফুলদা বাবা তারা রান্না করে খান। তাদের বাড়িতে খুব কষ্ট হচ্ছে আসলে রান্না বান্না করে খাওয়া দাওয়া, কোনোদিন তো আসলে এরকম হয় নাই। তো এই মহিলার বাড়ি হচ্ছে আমার শ্বশুর বাড়ির এলাকাতেই। মাই কার সাথে জানি কথা বলছেন, কথা বলে উনি ঠিক করছেন। আরও এক সপ্তাহ আগে আসার কথা ছিল, উনি আসেন নাই, আজকে নাকি আসছেন। মা কল দিয়েছিলেন, বলছে আসছেন। তো আমি ওনাকে চিনি না, কখনো দেখিও নাই। তো গিয়ে দেখি আসলে যদি থাকেন তাহলে তো ভালোই, আমাদের জন্য ভালো হবে সিদ্ধার্থকে রাখার জন্য। মা তো আসলে আসছেন, তো ঠিক আছে, বাড়িতে সমস্যা, কী করবেন, না থাকলেও চলে না, এই জন্যই আছেন। তো আমার সাথে আপনারাও চলেন, দেখবেন কে আসছে সিদ্ধার্থের দায়িত্ব নিতে। যেহেতু সিদ্ধার্থ ওনার কাছে সারাদিনই থাকবে, তো একটা দায়িত্ব নিয়ে হয়তো উনি রাখবেন। তো দেখি কে আসছে। এখন মানুষ পাওয়া যায় না আসলে, কেউ এখন থাকতে চায় না। আর গার্মেন্টস ফ্যাক্টরি হওয়াতে সবাই গার্মেন্টসে চলে যায়। আসলে অভাব আর মানুষের নাই এখন, কেউ কারো বাসায় থাকতে চায় না আসলে, সবাই স্বাধীন থাকতে চায়। গার্মেন্টসে থাকবে, শহরও থাকবে, ভালো থাকবে, নিজের স্বাধীনভাবে চলাফেরা করবে, স্বাধীনতা নিয়ে থাকবে। অন্যের বাসা থাকলে তো একটু অন্যরকম, এত স্বাধীনতা পাওয়া যায় না, ওই জন্য কেউ আসলে থাকতে চায় না। হয়তো অনেক মহিলা দেখছি, তো মানে কেউ আসলে থাকতে চায় না, কাজ করতে চায় না। মানে বাচ্চা রাখা এটা হচ্ছে একটা কাজ করতে, মানে কাজ করবে কিন্তু বাচ্চা রাখতে পারবে না, এরকম অনেকেই বলছে। কিন্তু আমাদের বাসায় তো এত কাজ নাই আসলে, যেহেতু দুজন মানুষ থাকি। অনেক সময় আমার বেশি ভালো লাগে, কারণ আমি তো সারাদিন বাসায় থাকি না, এই জন্য আমার কাছে অনেক কাজ মনে হয়। সারাদিন বাসায় থাকলে আসলে এত কাজ নেই। আর সিদ্ধার্থ এত জ্বালায় না আসলে, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে, শুধু দেখে রাখা, তাকে খেলাধুলা করবো, তাকে একটু দেখে রাখা, অতটুকুই। আর হচ্ছে স্নান করানো, ওইটাই। এত এত মানে কান্নাকাটি করে না, সে এত জ্বালায় না। তো আমার স্কুলটা যদি কাছে থাকতো, মানে রাস্তার পাশে থাকতো, আর একটু বড় হয়ে সিদ্ধার্থকে নিয়ে আমি স্কুলেই চলে আসতাম। তো সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন, আমি কিন্তু স্কুলটা চেঞ্জ করতে পারি, একটা রাস্তার পাশে একটা স্কুলে আসতে পারি। একটু আমার জন্য সবাই আশীর্বাদ করবেন। হ্যাঁ, কে রে? হ্যাঁ দিদি নিয়ে এসে দিদি কে আসছো? হ্যাঁ, দিদি নিয়ে আইসো? হ্যাঁ, সর্দি লাগছে। রাতে দিছি, হ্যাঁ, হ্যাঁ ওরানো ছিলাম ধরেছে, ফেরে ব্যাগটা দিলাম এই রাতে। আমি চলে আইতেছি, এটা বিশ্বাস হইতেছে হরে এই ব্যাগ হাতে লইছি, হরে হান্দা শুরু হয়েছে, কমছে। সর্দি পড়তেছে, আসো আসো, সর্দি পড়তেছে গো, সর্দি লাগছে। বাইরে বাতাস আছে। সিদ্ধার্থ হচ্ছে তার ঠাম্মির সাথে বেড়ানো যেতেছে মাসির বাসায়, তো পাশেই মাসির বাসা। আর ওই যে মার সাথে যে মাসি আসছেন, উনি সিদ্ধার্থকে রাখবেন এখন থেকে, যতদিন পর্যন্ত উনি থাকতে পারেন। ঘরে কোনো সবজি নাই, তো বলছিলাম সবজি আনার জন্য, দেখি কি আনছে। আলু কথা বলছিলাম না আমি, শুধু সবজি বলছিলাম। আলু, পেঁপে,
এটা কি মুখি মুখি সবজিটা এখন আসলে অনেক ভালো লাগে। এই পটল কাঁকরোল এগুলো আর ভালো লাগে না। করলা, পটল, বেগুন, কাঁকরোল, আর এটা কি, এটা হচ্ছে ধুন্দল। এই যে ধুন্দল, এটাও আমার ভালো লাগে, বড়া খাইতে বেশি ভালো লাগে। তো রাত্রে রান্না করতে হবে, কি রান্না করি দেখি। কাঁকরোল সকালে, সরি কাঁকরোল না, করলা ভাজি আর ডাল সকালবেলা। আর এখন কি রান্না করা যায় দেখি। অনেকদিন পরে একটা পছন্দের খাবার কাঁকরোল, কাঁকরোলের পুর করবো সরিষা দিয়ে। সিদ্ধ হয়ে গেছে বেশি। এই যে ভিতরের বিচিগুলো সবগুলো একটা একটা করে সরিয়ে নিব। বেশি সিদ্ধ হয়ে গেছে, কম সিদ্ধ করা দরকার ছিল। সিদ্ধ করে ভাত খাওয়াইতে গেছিলাম আমরা, বেশি সময় মানে চুলাতে পেয়েছে তো গরম। 1 2 3 4 5 6 7 8 10 কামড় দিছ? হ্যাঁ কামড় দিয়ে রাখে না। আরে কামড় দিও না। পেঁয়াজ মরিচের কি অবস্থা, নাই কারেন্ট। দিও না, কামড় দিও না বাবা, বাবা কামড় দিও না। এগুলো হচ্ছে ধুন্দল, ধুন্দল ভর্তা করবো। এটা হচ্ছে সিদ্ধার্থ বাবার খুব পছন্দের। নষ্ট নাকি একটা নষ্ট, এগুলো কি অবস্থা একটু দেখি। এগুলো ভালোই আছে নাকি, এটাও নষ্ট। কারেন্ট যে গেল। রেডি বড়ার জন্য। অনেক গরম লাগতেছে, কারেন্ট নেই। কারেন্ট আছে কি করে, ভাত রান্না করছিলাম সন্ধ্যার আগে, না হয়তো ভাতও রান্না করতে পারতাম না। সকালবেলা ভাত রান্না করতে পারছি না, আমি রাত্রে ভাত ছিল একটু, এটা খেয়ে চলে গেছিলাম। আর সব কিছু রেডি করে গেছিলাম রাইস কুকার। পরে কারেন্ট আসছে, পরে তারা ভাত রান্না করছেন মা। প্রচুর স্কুলে তো সারাদিন কারেন্ট ছিল না আজকে, খুব ই করে কারেন্টে। রেশনটা কি কম হয়ে যাবে কিনা বুঝতেছি। অনেক বাতাস আসতেছে। কোনটা কমিয়ে তো কাছে টানো একটা, এই যে এটা এটা দেন, এটা কি আছে এটা লাগে, এটা ঠিক আছে। আমাদের সবগুলো হয়ে যাবে, বেশি হয়ে গেছে, কাটা গিয়ে গেছে। না 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 না, কি বেহাল দশা করছে, বুঝবেন না, তাক দিয়ে বুঝবেন। ওইসব বাথরুম হলে কেটে দিয়ে পরে হালাই দিতাম বাথরুম। কমেডো আর কি বাথরুমে কমেডো লাগে না, ইয়েটি শক্ত রয়েছে না, শক্ত রয়েছে না, থেকে পানি উঠে সিটটা ফেলাইছি। তারপরেও ভালো হচ্ছে, এইগুলো ভর্তা করলে কে পাবো,
আবার তৈরি হয় স্বাদ লাগে। বাপ্তি শক্ত সার দিয়ে গেছে। ভালো আছে। আচ্ছা লাগাই দিতাম না, হ্যাঁ লাগাই দিতাম না এই কথাটা। না না ঠিক আছে ঠিক আছে। আটটা নাচানি লাগবে এবার। আর তো লাসাই যাবো, লাসাই যাবো, লাসাই নিবো। না তার পাত্তাই দিয়ে দাও। আচ্ছা আপনি খাইয়া লাইনি। মানুষেরা নমস্কার। কতদিন ধরে তো আমার সাথে কথাবার্তা হয় না। এখন আমার বাইরে রাহানোর জন্য খুঁজছে ওহান বাউসা থেকে আমার বইনেরও লাগে এক হিসাবে, বিয়ানি লাগে আমার বাইরে রাহানের দা বাউসা থেকে আনছি। বিয়াইন বইনারি আত্মীয়ের অভাব নাই। নিজের মনে করে থাকবেন, নিজের মনে করে খাইবেন। আপনার যখন কোথায় লাগে তখনই খাইবেন, বুঝছেন? মাসি মাসি না মামাই মাগুনটা আপনার যদি বইয়ে বিয়াইন আপনার মাসি যেটা মামাই একটাই তো, ঘুরে ঘুরে একটাই আপনি ডাকবেন জিয়ারি একটাই। আমের উড়ে দায়িত্ব। আমরা তো সারাদিন বাসার থাকি না, এই সকালে আমি 8টার সময় যাই। আমি 8টার সময় আমার পরে যাইব হের বাবা 10টার দিকে। এর আমি যেতে 4:45 বাজে, 5টাও বাজে, হ্যাঁ তার উপরে আমি আগে আমি রান্না বান্না করে রেখে যাই। তার সিদ্ধার্থর খাবারটাও সারাদিন একটা রান্না করে রেখে যাই বক্সে ঢুকাই। স্নানটা আপনার সকালে করে ভালো হইব না আমরা থাকতে। আর এমনকি খালি বাসা থাকতে পারতেন না, এমনকি এনে থাকবা না যাইবা। Yo me dicen que hello. Yo ni sabía si la cosa era. Pero esto es todo. Era ni un más con todo. Y voy a tener que venir. কত সরে না Adam la lague. পরে করলে হইব এত সকালে এটা না। আপনি যদি একা থাকেন বাসাতে আর কি, এটা বুঝেছি করতে তারা একা স্নান করতে পারতেন না, দেখবো ইয়ে করবো, এদিকে যাইবো এদিকে যাইবো, কান্নাকাটি করবো। এই জন্য আর কি আমরা থাকতে থাকতে করে নাহলে পরে ঘুমাইবো, ঘুমাইলে পরে ঘুমাইলে তো ঠিক নাই, হঠাৎ করে উঠে যাবো ঘুম থেকে, দৌড় মারবো। আর আপনি বাথরুম বাথরুম গেলে নিচে বসে রেখে দিলেন, এই রান্না করে ধরে লাগাই রাখি দিব, দা আছে তো রান্না করো, এটা সবসময় লাগাই রেখে দিবি। আর এই রুম থেকে এই রুমে খেলবো, দৌড়বো। নিজের মনে করে দেখতে রাখবেন আর কি, বুঝছেন মাসি? সারাদিন যেহেতু আমরা থাকতাম না, দায়িত্ব কিন্তু আপনার এই